যে চারটি চিহ্ন থাকলেই বুঝবেন আল্লাহ আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। প্রথম যে চিহ্নটি বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে নির্দেশ দেন যে অমুক ব্যক্তির চলাফেরার কারণে, তার চিন্তাধারা এবং তার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি, সুতরাং জিব্রাইলকে নির্দেশ দেন তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল আলাইহিস সালাম আসমানের সব ফেরেশতাদেরকে নির্দেশ দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন, তোমরাও তাকে ভালোবাসো। সুতরাং আসমানের সব ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং আল্লাহ তাআলা পৃথিবীতে স্বয়ংক্রিয়ভাবে ওই ব্যক্তির প্রতি সবার অন্তরে, যারা পৃথিবীতে বসবাস করে সবার অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। বর্ণনাকারী সাহাবী বলেন, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তিকে ঘৃণা করে জিব্রাইলকে নির্দেশ দেন যে আমি ওই ব্যক্তিকে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। সুতরাং জিব্রাইল আলাইহিস সালাম আসমানের সব ফেরেশতাদেরকে নির্দেশ দেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘৃণা করে, তোমরাও তাকে ঘৃণা করো। আসমানের সব ফেরেশতারা ওই ব্যক্তিকে ঘৃণা করে। ঠিক তদ্রূপ স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে ওই ব্যক্তির প্রতি সবার অন্তরে আল্লাহ তাআলা ঘৃণা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কত সুন্দর! যে ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ভালোবাসে সবার অন্তরে আল্লাহ তাআলা স্বয়ংক্রিয়ভাবে এমনিতেই ভালোবাসা সৃষ্টি করে দেন। এটা হচ্ছে প্রথম আলামত। 2 নম্বর যে আলামতটা, আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসে সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে কোনো ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা ভালোবাসে প্রচুর পরিমাণে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিপদ আপদ কষ্ট দেন। আপনি পৃথিবীতে কোরআন আল কারিমে যত জায়গায় আপনি দেখবেন, সব জায়গায় আপনি দেখতে পাবেন কষ্ট বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করেছেন। কষ্ট বিপদ আপদ দিয়ে কখনো আল্লাহ তাআলা নমরুদকে পরীক্ষা করেন নাই। বিপদ আপদ কষ্ট দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। বিপদ আপদ কষ্ট দিয়ে আল্লাহ তাআলা ফেরাউনকে পরীক্ষা করেন নাই, মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। বিপদ আপদ কষ্ট দিয়ে আল্লাহ তাআলা কারুনকে পরীক্ষা করেন নাই, নূহ আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। যেভাবেই দেখেন না কেন আপনি সব জায়গায় দেখবেন বিপদ আপদ কষ্ট দিয়ে আল্লাহ তাআলা মুমিনকে পরীক্ষা করেছেন। সুনানে তিরমিজির একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইযা হাব্বা কওমান ইবতালাহিম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সুখত। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বিপদ আপদ কষ্ট দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কেউ যদি ওই আল্লাহ তাআলার এই বিপদ আপদের উপর ধৈর্য ধারণ করে, এই বিপদ আপদে সে যদি সন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আর এই বিপদ আপদে সে যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য বিপদ আপদ এটা হচ্ছে মুমিনের জন্য একটা পরীক্ষা। যে ব্যক্তির উপর বিপদ আপদ কষ্ট যত বেশি, বুঝে নিবেন আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে ভালো তত বাসে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটা হচ্ছে 2 নাম্বার পরীক্ষা, কিংবা 2 নাম্বার আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসে। 3 নাম্বার যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসে, এটা হচ্ছে জটিল একটা আলামত, জটিল একটা চিহ্ন। যখন কোনো আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে প্রচুর পরিমাণে ভালোবাসে তখন আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে দূরে রাখেন, দুনিয়া বিমুখ রাখেন। অর্থাৎ তার 5 তলা বাড়ি করার স্বপ্ন থাকে না, কিংবা 20 তলা বাড়ি বানানোর স্বপ্ন থাকে না, টাকা কামানোর প্রতিযোগিতা থাকে না, দুনিয়া কামানোর প্রতিযোগিতা থাকে না, সে দুনিয়ার পেছনে পড়ে থাকে না। অর্থাৎ তার দুনিয়া, সে একেবারে পুরোপুরি দুনিয়া থেকে বিমুখ থাকে। আল্লাহ তাআলা এটা একেবারে জটিল একটা আলামত। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ভালোবাসে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরোপুরিভাবে দুনিয়া থেকে বিমুখ রাখে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটা হচ্ছে 3 নাম্বার আলামত, হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সর্বশেষ আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসে ওই বান্দাকে নেক কাজ করার, ভালো কাজ করার বেশি বেশি সুযোগ দেন আল্লাহ তাআলা। আপনি দেখবেন অনেক ব্যক্তির অনেক টাকা আছে, অনেক সম্পদ আছে, কিন্তু ইসলামের পথে কয়জন খরচ করে, কয়জন দান সাদাকা করে, কয়জন, অনেকের তো সম্পদ আছে আপনাদের এলাকায়, অনেকের অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ আছে, কিন্তু কয়জন ইসলামের পথে খরচ করে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কয়জন খরচ করে, এটা হচ্ছে দেখার বিষয়। এজন্য আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে প্রচুর পরিমাণে ভালোবাসে তাকে নেক কাজ করার, ভালো কাজ করার সুযোগ দেন বেশি বেশি। সে নেক কাজ করতে ভালো লাগে, ভালো কাজ করতে তার ভালো লাগা, এটা আলাদাভাবে একটা ফিলিংস কাজ করে তার অন্তরে। সুবহানাল্লাহ। এজন্য কোনো ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা ভালোবাসে বেশি, প্রচুর পরিমাণে ভালোবাসে, এই 4টি কাজ সে সব সময় আল্লাহ তাআলা তার অন্তরে এই 4টি চিহ্ন যখন দেখতে পাবেন বুঝে নিবেন, আপনার অন্তরে যদি এই 4টি চিহ্ন থাকে বুঝে নিবেন আল্লাহ তাআলা আপনাকে প্রচুর পরিমাণে ভালো